আওয়ামী লীগের সময়ে টাকা পাচারের ঘটনা বাংলাদেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করলে পাচার করা অর্থের বড় অংশ দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অর্থ পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই সুযোগ বন্ধের তাগিদ দিয়েছে টিআইবি। রিপোর্ট মাহবুব কবির চপলের। এমন দৃশ্য দেখে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ইতিবাচক ধারণা হবে বিশ্বের যে কারো। তবে শ্বেতপত্র কমিটি বলছে উন্নয়নের নামে দেশে শূন্যায়ন হয়েছে। ১.৫ দশকে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা, যা বাংলাদেশের ব্যাংক ও অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে গেছে। এসব টাকা ফিরিয়ে আনার কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। পাচার হওয়া অর্থের বেশিরভাগ গেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ ১০ দেশে। ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে এসব দেশ থেকে টাকা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছে সিপিডি ও টিআইবি। টাকা ফিরিয়ে আনাটা অসম্ভব কিছু না, কিন্তু এটার প্রক্রিয়াটা অনেক দীর্ঘ এবং জটিল। ওনার ভাবমূর্তি অবশ্যই গুরুত্বপূর্ণ। উনি যদি কোনো দেশকে কিংবা কোনো প্রতিষ্ঠানকে অ্যাপ্রোচ করেন সহযোগিতার জন্য, তারা তো সবাই হাত বাড়িয়ে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আন্তর্জাতিক বিভিন্ন দেশগুলোর বলে যে সহমর্মিতা আছে, আন্দোলনের প্রতি সহমর্মিতা ছিল, কাজে হয়তো বা এটাকে টেলিস্কোপিং করা যাবে। যেই দেশে টাকাটা আছে, যুক্তরাষ্ট্রে যে টাকা রয়েছে কিংবা যুক্তরাজ্যে যে টাকাটা রয়েছে, কানাডায়, সিঙ্গাপুরে, দুবাইতে, নানান জায়গায় যে টাকাগুলি রয়েছে, ওই দেশের সহযোগিতাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে তারা তাদের দেশে যে টাকাটা ঢুকে সেটা আবার কিভাবে ফেরত পাঠাবে সেটারও তো কিন্তু এগুলো প্রক্রিয়া রয়েছে, এটা কোনো অসম্ভব বিষয় না। অর্থ ফিরিয়ে আনার পাশাপাশি টাকা পাচারের পথগুলো বন্ধের পরামর্শ দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। কিছু কিছু এনে তারা একটা এক্সাম্পল তৈরি করতে পারেন যে এইভাবে করা যায়। তার পরবর্তীতে আগামীর সরকারই কিন্তু সেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করবে। এটার পাশাপাশি যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে যে প্রক্রিয়াগুলোতে অর্থ পাচার হয় সেগুলোকে যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে, যেটার কিন্তু আইনি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের আছে, প্রয়োগটা নেই। সেই জায়গায় জোর দিতে হবে বেশি, যাতে করে এখনো কিন্তু অর্থ পাচার হচ্ছে, যে প্রক্রিয়া অর্থ পাচার হয়, যে মূল প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু চলমান। সুশাসন আর বিনিয়োগের পরিবেশ ভালো হলে অর্থ পাচার কমবে বলে মনে করছেন গবেষকরা। জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মানুষ